শীতকালের সবজি ও পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারো। এটা কিন্তু শীতকালের ডিনারে দারুণ লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর সামান্য কয়েকটা আলমন্ড জলের মধ্যে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইবার একটা মিক্সিং জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে রাখছি। তো এখানে দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার দেখে নেব কি কি সবজি আমি ব্যবহার করছি। তো এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর সুইট কর্ন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও অনেক সবজি অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম 100 গ্রাম কিউব করে রাখা পনির। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য ফ্রাইং প্যানে আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 3টে মতো শুকনো লঙ্কা, জয়িত্রী আর দিচ্ছি সামান্য একটু দারচিনি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1.5-2 মিনিটের জন্য এগুলো ভালো করে খালি খোলায় ভেজে নিতে হবে। এইবার এটাকে একটু ঠান্ডা করে এটার একটা পাউডার তৈরি করে রাখছি। একই ফ্রাইং প্যানে আমি একটু সাদা তেল গরম করে এর মধ্যে প্রথমে পনিরের কিউবগুলোকে লাইট ব্রাউন করে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে যাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানিও। পনিরগুলো তোলা হয়ে গেল। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে ফুলকপিগুলো। 2-3 মিনিট ফুলকপি ভাজার পর দিয়ে দিলাম গাজর আর বিনস। এইবার সব কিছু আরও 1.5-2 মিনিট ভেজে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর সুইট কর্ন। এইবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আরও 2-3 মিনিট এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো ব্যবহার করো। আর দিয়ে দিলাম 1 চামচ রেডি করে রাখা মশলা। এইবার এগুলো আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর সবজি থেকে অনেকটাই যখন জল বেরিয়ে আসবে তখন ঢাকা খুলে আরও 2-3 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে এইবার একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এইবার এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হতেই দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এইবার এটা 1.5-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর আলমন্ডের পেস্ট। এইবার সব কিছু ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ফুটিয়ে এর মধ্যে 1 চামচ চিনি, ভাজা মশলা আর স্বাদ মতো নুন মিশিয়ে আবারও গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে রাখছি সবজিগুলো। গ্রেভির মধ্যে সবজিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সমস্ত গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না হতে দেব। উপর থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে দিয়ে দেব সামান্য পরিমাণ কসুরি মেথি। এই রান্নাটায় কসুরি মেথি দিলে কিন্তু এটার ফ্লেভারটা দারুণ আসে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো।
আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ। তোমরা চাইলে এখানে কিন্তু ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারো। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল কোরমা বা পঞ্চরত্ন কোরমা। এখানে যেহেতু 5টা সবজির ব্যবহার করা হয়েছে তাই এটা পঞ্চরত্ন কোরমা। তো তোমরা কিন্তু যে কোনো নিরামিষের দিনে ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু লুচি, পরোটা বা গরম রুটির সাথে দারুণ লাগে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।